তাহলে তুমি সেই মায়াবী শক্তি যা অযোধ্যাতে আসা সংকটের মূল কারণ। একদম ঠিক বুঝেছ তুমি। যখন তুমি বুঝেই গেছো যে কতখানি শক্তিশালী আমি, তাহলে চুপচাপ নিজের হার স্বীকার করে নাও, আত্মসমর্পণ করো তোমরা। তাহলে আমার আর আমার ভাইয়ের ক্রোধাগ্নি থেকে রক্ষা পাবে। আমার এতখানিও ধৈর্য নেই। আঘাত করব না মেরে ফেলবো? আমাদের কাছেও তোমার জন্য কেবল একটি মাত্রই বিকল্প আছে, আত্মসমর্পণ বা মৃত্যু। মূর্খ বালকেরা, তোমরা এখনো বুঝতে পারলে না? তোমরা আমি আর আমার সেনাদের সামনে কিছুই না। নিজেদের হার স্বীকার করে নাও। না, কখনো নয়। আমাদের গুরু না আমাদের পিছু হটতে শিখিয়েছেন, আর না হার স্বীকার করতে। আমরা আমাদের শেষ নিঃশ্বাস অবধি লড়াই করব। হে ভগবান, আমাদের রক্ষা করুন। রামও এখানে নেই, আমার বাকি পুত্ররাও এখানে নেই। এবার কি হবে কইকেয়ী? আমাদের রক্ষা করো ভগবান। হে ঈশ্বর, তোমরা বাঁচতে পারবে না লবকুশ। আমি তোমাদেরকে তিলে তিলে মারবো। আরে মূর্খ দুর্বল ব্যক্তিদের দল, তোমরা তো বলছিলে এরা দুজনে নাকি খুবই শক্তিশালী, কিন্তু এরা তো আমাকে আর আমার সেনাদেরকে ছুঁতেই পর্যন্ত পারলো না। শেষ পর্যন্ত এই সব কিছুর পেছনের কার হাত আছে বোঝা গেল। এরাই হলো ঘরের শত্রু। রাজকুমারী, এবার এদের দুজনকে সমাপ্ত করে দিই। না, না, এত তাড়া কিসের? আমি তো ওদেরকে কষ্ট দিতে চাই, তিলে তিলে এদেরকে মারতে চাই। আমি জানি ওদের শুধু একটাই দুর্বল জায়গা আছে, সেটা হলো ওদের হৃদয়। এরা অন্যদের কষ্ট কিছুতেই সহ্য করতে পারে না, আর আমি ওদের সেই দুর্বল জায়গাতেই আঘাত করব। আমি এদের চোখের সামনেই এক এক অযোধ্যাবাসীকে হত্যা করব।
রামের করা প্রতিটা অন্যায়, প্রতিটা অত্যাচারের প্রতিশোধ আমি ওর প্রজাদের ওপর নেব। এই অযোধ্যায় তৈরি হওয়া অশান্তির সৃষ্টি আমি তো তৈরি করেছি। আর ওই সেতুর ভেঙে যাওয়া আর অযোধ্যায় যা অনিষ্ট হয়েছে তা সব আমার ইশারায়, আমার ষড়যন্ত্রে এই নগর শেঠ আর এরই মতো আর কত পুরুষ আমার হাতের কাঠের পুতুল হয়ে আছে। আর আমি এখন এই খেলার শেষ পর্যায়ে পৌঁছে গেছি, যেখানে আমি একটা চালে সমস্ত অযোধ্যা নগর ধ্বংস করে দেব। আজ এখানে যা কিছু ঘটছে তার প্রারম্ভ রাম বহু বছর আগে নিজেই করেছে। এই জন্য এই সমস্ত রকম অনিষ্টের কারণ হচ্ছে তোমাদের এই রাজা রাম। না, এটা ভুল। এর প্রারম্ভ শ্রীরাম করেননি। আজ পর্যন্ত লঙ্কা আর অযোধ্যায় যা কিছু অনুচিত ঘটেছে তার বাস্তবিক কারণ তুমি। কি? তোমাদের এত বড় দুঃসাহস যে তোমরা আমাকে দোষী বলছো? হ্যাঁ, আমরা জানি যে কিভাবে তুমি শ্রীরামচন্দ্রের দিকে আকর্ষিত হয়েছিলে আর কিভাবে তুমি ওনাকে নিয়ে যাওয়ার বিকল্প প্রয়াস করেছিলে। আর তারপর ঘৃণার রাগের বশে তুমি ঠিক কিভাবে দেবী সীতার ওপর প্রহার করার চেষ্টা করেছিলে। যদি ওই দিন তুমি তোমার মর্যাদা ভুলে গিয়ে পরপুরুষকে পাওয়ার লালসা না করতে। আমি তোমার মতন তেজস্বী পুরুষ আগে কখনো দেখিনি। তোমার প্রতি আকর্ষিত হয়েছি আমি। আমার মন এখন তোমার সঙ্গে থাকার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। এক স্ত্রী হওয়া সত্ত্বেও অন্য এক স্ত্রীর জীবনে তুমি বাধা উৎপন্ন করার চেষ্টা না করতে, তাহলে কোনোদিন এত কিছু ঘটতোই না। ও হলো সব সমস্যার কারণ। আমি আজই ওকে শেষ করে দেব। তুমি কখনো নীতি বা নিয়ম মানোনি। তুমি না কখনো কথা শুনেছো, না কারণ জানার চেষ্টা করেছো, যার জন্যই তোমার নাক হারাতে হয়। শুধুমাত্র এই ঘটনা আর অপমানকে তুমি তোমার অহংবোধে টেনে নিয়েছিলে, আর এই বিদ্বেষকে বহু বছর ধরে তুমি তোমার মধ্যে প্রতিপালন করেছো। এই বিদ্বেষ আর রাগকে তুমি তোমার ভাইয়ের মনের মধ্যে দিয়েছো, যা তার পতনের মূল কারণ। রাবণের বিনাশ আর লঙ্কার পতনের কারণ শ্রীরামচন্দ্র নয়, তুমি। তোমার অহংকার আর ঈর্ষার গ্রহণ লেগে গিয়েছিল লঙ্কার ওপরে। অদ্ভুত, অতি উত্তম। খুব চালাকের সাথে তোমরা এটাই প্রমাণ করতে চাইছো যে আমি দোষী, কিন্তু এতে বাস্তবটা বদলাবে না। বাস্তব এটাই, তোমার নিজের দাদার মতো তোমার এই মিথ্যে, এই অহংকার একদিন তোমার মৃত্যুর কারণ হবে। হ্যাঁ, আমি অহংকারী। হ্যাঁ, আমি হিংসা করি। ওই রামের কোনো অধিকার ছিল না আমাকে প্রত্যাখ্যান করার। ও আমার রূপ নষ্ট করেছে। ও যা করেছে তার শাস্তি ওকে পেতেই হতো। তখন হয়নি, কিন্তু আজকে হবে। রামের হার অবশ্যই হবে। লঙ্কাপতি রাবণ যে কাজটা করতে পারেনি, ওর বোন শূর্পণখা সেটা করবে। কিন্তু রামকে শাস্তি দেব। মনে হচ্ছে তুমি নিজের মৃত্যুকে সামনে দেখে নিজের বুদ্ধি হারিয়ে ফেলেছো। সকল শক্তিশালী ব্যক্তি অহংকারের বশে একটা ভুল অবশ্যই করে। তার এটা ধারণা হয় যে তার থেকে শক্তিশালী আর কেউ হতেই পারে না, আর তার পরিকল্পনা কখনোই ব্যর্থ হবে না। কিন্তু তুমি তোমার পরিকল্পনা মনে করে যেই খেলাটি খেলছিলে না, সেই চালটা তোমার ছিল
আর না সেই খেলার ময়দানটা তোমার ছিল। সেটা আমাদের পরিকল্পনা ছিল, যা আমরা শ্রীরামের সাথে মিলে করেছিলাম। আমাকে আমাকে ক্ষমা করে দাও তোমরা। তোমরাও তো তোমাদের মাতা পিতাকে ভালোবাসো। তোমরা তো জানো যে নিজেদের সন্তানের প্রতি পিতা মাতার কতখানি স্নেহ থাকে। আমার অপরাধের জন্য আমাকে ক্ষমা করে দাও তোমরা। আমার অপরাধের জন্য আমাকে ক্ষমা করে দাও তোমরা। পেছনে সরো। যদি এদের কাছে আসো তাহলে পরিণাম ভালো হবে না। তুমি তো এই দুজনার প্রাণ পর্যন্ত নিতে চাইছিলে, এখন ওদের কাছ থেকে দয়ার ভিক্ষে চাইছো? মিলবে না আর দয়া। তোমার শাস্তি আর ন্যায় আমার তলোয়ারের ধারের ওপর নির্ভর করছে। না সেনাপতি লক্ষণ, না, আপনি এটা করতে পারেন না। আপনি এইভাবে নিজের তরোয়ালের মান নিচে নামাবেন না। ক্ষমা করে দিন নগর শেঠকে। জীবন দান করুন। শ্রীরাম, দয়া করে নগর শেঠকে ক্ষমা করে দিন। হে সেনাপতি লক্ষণ, ক্ষমা করে দিন নগর শেঠকে। এটা তোমরা বলছো? তোমাদের দুজনার সাথে এত কিছু হয়ে যাওয়ার পরেও? হ্যাঁ যুবরাজ, এটা আমরাই বলছি। আমি জানি নগর শেঠ অনেক অন্যায় করেছে, কিন্তু উনি তো এখন সেটা ঠিক করতে পারবেন না। লবকুশ, আমি তোমাদের সম্পূর্ণ বিশ্বাস করি। তোমাদের কাছে কোনো না কোনো পরিকল্পনা অবশ্যই থাকে। আমরা সবাই সেই পরিকল্পনা শোনার জন্য উদগ্রীব। মহারাজ, যদি সমগ্র অযোধ্যাবাসীর মানসিকতা বদলাতে হয়, দেবী সীতার সত্য এনাদের মধ্যেই কোনো একজনকে বলতে হবে। ওনার কোনো প্রতিনিধি যদি সেটা বলে, তার প্রভাব আরো ভালো হবে। আর যদি সে ওই ব্যক্তিই হয় যে মিথ্যে বলেছিল, তার পরিণাম আরো ভালো আর শীঘ্রই আসবে। মহারাজ, এনার জন্যই স্ত্রীরা নিজের মান সম্মান, নিজের পরিবারকে হারিয়েছে। ইনি কখনোই চাননি যে দেবী সীতা অযোধ্যায় ফিরে আসুক। আর উনি এই ভাবনাটাকে যেভাবে সকল অযোধ্যাবাসীর মধ্যে ছড়িয়েছিলেন, তার অন্ত এবার উনি নিজেই করবেন মহারাজ। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমি প্রজাদের সত্যি বলবো মহারাজ। মহারাজ, প্রজাদের দেবী সীতার বিরুদ্ধে আমিই প্ররোচিত করেছিলাম। এবার আমি সেই ধারণা বদলাবো মহারাজ। লবকুশ, তোমাদের কি সত্যি এটা মনে হয় যে এসব করলে সবকিছু পাল্টে যাবে? হ্যাঁ শ্রীরাম, আমাদের পূর্ণ বিশ্বাস আছে। ঠিক আছে, যদি লবকুশের তাই মনে হয় তাহলে এটাই হবে।
নগর শেঠ, যাও গিয়ে অযোধ্যাকে এবং অযোধ্যার প্রজাদের সত্য জানাও, যাতে এত বছর ধরে নারীদের প্রতি চলে আসা এই অপমানের সমাপ্তি ঘটে। নারীরা যেন তাদের প্রাপ্য সম্মান, স্থান আর অধিকার লাভ করে। আর মনে রেখো, আমাদের থেকে নারীদের নয়, নারীদের থেকেই আমাদের সৃষ্টি। নগর শেঠ, নিজের এই কাজ সম্পূর্ণ নিষ্ঠা আর সততার সঙ্গে করছো কিনা এটা সুনিশ্চিত করবে লবকুশ। এরা সর্বদা তোমার সঙ্গে থাকবে আর এটা সুনিশ্চিত করবে যে তুমি যা যা কথা বলছো তার সঙ্গে অযোধ্যার প্রত্যেক নাগরিক সহমত হচ্ছে নাকি হচ্ছে না। শত্রুঘ্ন, তুমি লবকুশের সঙ্গে থেকে নগরের ন্যায় ব্যবস্থার খেয়াল রাখবে, কারণ নগরে এখন বিচারধারার যে পরিবর্তন আসতে চলেছে তাতে নগরে উপদ্রব শুরু হওয়ার প্রবল সম্ভাবনা। আমাদের নগরবাসীদের সুরক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। আর যদি নগর শেঠ তোমাকে দেওয়া এই কাজে তুমি সফল হতে না পারো, তবে আমি তোমাদের পূর্ণ অধিকার দিচ্ছি যে তোমরা স্বয়ং নগর শেঠকে শাস্তি দেবে। জয় শ্রীরাম। লবকুশের রাজকুমার শত্রুঘ্নের, লবকুশের রাজকুমার শত্রুঘ্নের, লবকুশের রাজকুমার শত্রুঘ্নের, লবকুশের রাজকুমার শত্রুঘ্নের, লবকুশের রাজকুমার শত্রুঘ্নের। আজ অযোধ্যাতে যা কিছু হয়েছে সেই বিষয়ে আপনাদের মধ্যে কেউ কিছু শুনেছেন, আবার কেউ কিছু দেখেছেন, কিন্তু সত্যটা হলো এটাই, আজ 12 বছর ধরে অযোধ্যাতে যা কুকর্ম আর অধর্ম হয়েছে তার কারণ রাক্ষসী শূর্পণখা। ও শ্রীরাম আর সেনাপতি লক্ষণের থেকে নিজের প্রতিশোধ নিচ্ছিল। উনি নিজেকে আড়াল করে সমস্ত কুকর্ম করেন আর ওনাকে সাহায্য অনেক ব্যক্তি করেন। ওনার সাথী হয়েছে, ওনার সব সত্যিকে লুকিয়েছে এই নগর শেঠ। কিন্তু এই ষড়যন্ত্রে ও একা ছিল না, এনারাও ছিলেন। হ্যাঁ, এনারাও এর সাথে এই ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। আর ও নিজের অপরাধ নিজেই শ্রীরামচন্দ্রের সামনে স্বীকার করেছে। এ আমাদের কাছে দোষী, একে শাস্তি আমরা দেব। না, আপনারা এমনটা করবেন না, থামুন আপনারা। করবেন না এরকমটা। সৈনিকেরা থামাও এদের। দাঁড়ান, থামুন, দাঁড়ান বলছি, আপনারা। থামুন আপনারা। এই যেটা আপনারা করছেন সেটা ঠিক নয়। আমরা মানছি যে ওনারা দোষ করেছেন, কিন্তু শাস্তি দেওয়ার অধিকার না আপনাদের আছে আর না আমাদের। এই দায়িত্ব কেবল শ্রীরামের। অযোধ্যার এটা বিশেষত্ব যে এখানকার ন্যায় সংবিধান নিরপেক্ষ এবং সবার জন্য সমান। শ্রীরামের এটাই সবথেকে বড় পরম্পরা। যদি আজ আপনারা এনাদের শাস্তি দেন, আপনারা অযোধ্যার নিয়ম আর নীতির বিরুদ্ধে যাবেন। শ্রীরাম, যার আত্মা স্বয়ং এই বিচারধারার মধ্যে অবস্থিত, ওনার বিরুদ্ধে যাবেন। কিন্তু আমরা এদেরকে এইভাবে মারতে পারি না। এনাদের এই কাজের পেছনে অবশ্যই কোনো না কোনো কারণ আছে বা বিশেষ কোনো ইচ্ছে, যা আমরা
এড়িয়ে যেতে পারবো না। এই জন্যে নাগপাশ প্রকৌঠ। রাম লক্ষণ তোমরা এবার শেষ। প্রভু, আমার বিজয় সেই ইন্দ্রজিতই হলো। রাম লক্ষণকে আমি পরাজিত করে দিয়েছি। তুমি আমাকে বলেছিলে, মনে আছে? তুমি আমাকে এটাই বলেছিলে সীতা, যে তোমার রাম আমার সর্বনাশ করে দেবে। তাহলে শোনো, তোমার ওই স্বামী রাম যে আমাকে বধ করতে এসেছিল, আমার পুত্র ইন্দ্রজিৎ ওকেই শেষ করে দিয়েছে। রাম আর এই যে লক্ষণ, এবার আপনারাই বলুন, এটা কি করে সম্ভব? শ্রীরাম আর সেনাপতি লক্ষণ তো আপনাদের সামনেই রয়েছেন। তাহলে ওখানে রাবণ লঙ্কাতে ওনাদের কাটা মাথা কি করে দেখিয়েছিলেন? তাহলে কি দেবী সীতা রাবণের চালে বিশ্বাস করে নিয়েছিল? রাবণ যে ছলনা করেছিল, দেবী সীতার কাছেও
সেই ছল ভেদ করার উপায়ও ছিল। ওনার মন জানতো যদি শ্রী রামের কিছু হয়ে যেত তাহলে উনি আগেই জেনে যেতেন। কি হলো সীতা? নিজের মৃত স্বামী আর তার ভ্রাতাকে শ্রদ্ধাঞ্জলি দিতে চাও, হ্যাঁ? যাও, শ্রদ্ধাঞ্জলি দিয়ে আসো। যার আশার সংকেত আমি বহু দূর থেকেও অনুভব করতে পারি, আর তুমি বলছো যে তারা প্রাণ ত্যাগ করে দিয়েছেন আর আমি তার কোনো সংকেতই পেলাম না। তুমি মিথ্যে কথা বলছো, ছলনা করছো, আর এটাও তোমার একটা ছলনা। আমি জানি আমার শ্রীরাম কষ্টে আছেন, তা আমি অনুভব করতে পারছি, কিন্তু যদি উনি ওনার প্রাণ ত্যাগ করতেন তাহলে এতক্ষণে ওনার সাথে আমার প্রাণটাও চলে যেত। কারণ আমাদের দুজনের শরীর আলাদা হলেও প্রাণ একটাই, আমরা দুজন নই, একজনই। জয় শ্রীরাম। नागपाश का था ऐसा बंधन, मूर्छित हो गए राम और लक्ष्मण। तब हनुमान जी की आवाहन उड़ते आए श्री गरुड़ महान। गरुड़ जी थे श्री हरि के वाहन, श्री हरि अवतारी है रावण। नागपाश में स्वामी को देखे गरुड़ जी नाग पर तत्क्षण झपटे। क्रोधित हो जब किए आक्रमण, होने लगे तब ढीले बंधन। चोंच से पंजों से उन्हें काटा, टुकड़ों में नागपाश को बांटा। संकट के सब कट गए बंधन, मुक्त हुए श्री राम और लक्ष्मण। জয় শ্রীরাম। जय पक्षी राज गरुड़ जी, शत आभार प्रणाम गरुड़ जी। ঘর
দিয়ে বানানো হয়, আর হাত যে সব সময় একইভাবে কাজ করবে এটা তো সম্ভব নয়। হতে পারে কোনো কোনো ঘোড়াতে কিছু ত্রুটি আছে, আমরা এটা অস্বীকার করছি না, কিন্তু আমরাও তো মানুষ, আমাদেরও তো ভুল হতেই পারে। কিন্তু তার মানে তো এটা নয় যে নিজেদের কাজে আমরা কোনোভাবে মন দিচ্ছি না, অথবা আমরা কুড়েমি করছি। আরে এদের সাহসটা দেখো, এরা মনে করে আমাদের সাথে বিবাদ করতে পারবে। আরে দাদারা, এটা আলস্য নয়, আলস্য তাও দূর করা যায়, কিন্তু ওদের ব্যবহারে যে উগ্রতা এসেছে, যে পরিবর্তন এসেছে, সেটা কি করে দূর করবে? আর এসব তোমাদের জন্যই হচ্ছে। তোমরা এদের সম্মুখে সীতার একটা অনুচিত উদাহরণ প্রস্তুত করেছো, আর এর জন্য এরা এদের নিজের ভুল স্বীকার না করে আমাদের সঙ্গে বাকযুদ্ধ করতে তৎপর। আপনি তো তিল থেকে তাল করতে চাইছেন কাকা। ইনি তো কোনো বাকযুদ্ধ করেননি। ইনি আপনার সামনে শুধুমাত্র নিজের কথা বলতে চাইছেন কাকা। উনি আপনার প্রশ্নেরই উত্তর দিচ্ছেন। এনার কাছে কি এইটুকুরও অধিকার নেই? আর সব দোষ এনাদের দিচ্ছেন? আরও অনেক কারণই তো থাকতে পারে, তাই না? আপনারা কখনো একবারও এই মাটিকে পরীক্ষা করার চেষ্টা করেছেন? আর যে ক্রেতারা আপনাদের এই কলসিগুলো কেনে, হতে পারে তারা জেনে বুঝেই এনাদের ওপর দোষ দিচ্ছেন, যাতে এই কলসিগুলো কম দামে কিনতে পারে। কখনো এটা ভেবেছেন আপনারা? মাটির সমীক্ষা? আরে যেখান থেকে প্রত্যেকবার মাটি আনি সেখান থেকেই তো এনেছি। আর ব্যবসায়ী কলসির মধ্যে খুঁত কেন বের করবে? ও ব্যবসা করতে আসে, বিবাদ করতে নয়। এই স্ত্রীরা অযথা বিবাদ করছে। আরে ওদের থেকে ভালো কলসি তো আমরা বানাতে পারবো। দাদা, পেয়ে গেছি সুযোগ। তো আপনাদের মনে হয় যে আপনারা এনাদের থেকে বেশি ভালো কলসি বানাতে পারেন? নিঃসন্দেহে। এই স্ত্রীদেরকে কলসি বানানো আমরাই তো শিখিয়েছি। ঠিক আছে, তাহলে দেখাই যাক আপনাদের মধ্যে কে বেশি ভালো কলসি বানাতে পারেন। যদি আপনাদের কলসি ভালো তৈরি হয়, তাহলে আপনারা স্ত্রীদের সাজা দিতে পারবেন। ঠিক আছে, আমরা এই শর্তেই রাজি। তাহলে আপনারা কি প্রতিযোগিতার জন্য তৈরি? ওদের কাছ থেকে আমাদের শিখতে হবে। না না, আমরা এমন প্রতিযোগিতা চাই না। আমার বোনেদের মতো আমিও এটা মানছি যে পুরুষদের সামনে আমরা কোনোভাবেই টিকে থাকতে পারবো না। যদি আপনাদের নিজেদের ওপর ভরসা থাকে, তাহলে এই লড়াই আপনারা জিতবেন। আর এসব নিজেদের সম্মানের জন্যই করছেন। আমার মা সর্বদা বলতেন, যদি আপনি নিজে আর নিজের কাজকে সম্মান না করতে পারেন, তাহলে কে সম্মান করবে? ঠিক আছে, আমরাও প্রতিযোগিতার জন্য তৈরি। ঠিক আছে, যদি ওরা প্রস্তুত থাকে তাহলে প্রতিযোগিতা হবে। কিন্তু যদি ওরা হেরে যায়, নিজের স্বামীদের অপমান করার জন্য আমরা ওদের বাড়ি থেকে, নিজেদের জীবন থেকে বহিষ্কৃত করে দেব। না, আমি এই প্রতিযোগিতা করতে চাই না।
শাস্তিকে তো তারাই ভয় পায় যাদের নিজের উপর বিশ্বাস থাকে না। আপনাদের ব্যক্তিগত জীবনকে নষ্ট করার কোনো উদ্দেশ্য নেই আমাদের। আপনারা কি এই জীবনটাই চান যেখানে আপনাদের বলার কোনো অধিকার নেই, আপনাদের বহিষ্কৃত করে দেওয়া হয়, আপনাদের পরিশ্রম, আপনাদের নিষ্ঠার উপর প্রশ্ন তোলা হয়? আপনারা কি এটাই স্বীকার করেন? আপনাদের সাহস আর আপনাদের শক্তি আপনাদের মধ্যেই আছে, কিন্তু কাজ করার জন্য ব্যক্তিকে প্রতিভাশালী হওয়া অতি আবশ্যক। কাজের কি, কাজ তো সবাই করে। তার সম্পর্ক পুরুষ বা স্ত্রী হওয়ার সঙ্গে নয়। আমরা রাজি আছি। আমরাও রাজি আছি। হ্যাঁ হ্যাঁ, আমরা রাজি আছি। প্রতিযোগিতায় পারদর্শিকতার কথা মাথায় রেখে যেভাবে ওনাদের হারার সাজার কথা ঠিক হয়েছে, সেই নিয়ম আপনাদের ওপরেও প্রযোজ্য। আর যদি আপনারা এই প্রতিযোগিতায় হেরে যান, তাহলে আপনাদের এই স্ত্রীদের সামনে নতমস্তকে ক্ষমা চাইতে হবে। আর ওনাদের আপনাদের জীবনে আর সমাজে সমান স্থান দিতে হবে, যা এতদিনে আপনাদের নিজেদেরই করে নেওয়া উচিত ছিল। ঠিক আছে, আমরা এটাও মেনে নিলাম। তাহলে ঠিক আছে, দুপক্ষই প্রতিযোগিতার জন্য তৈরি, কিন্তু আমাদের একজন ন্যায় বিচার করার লোকেরও প্রয়োজন, যিনি নিরপেক্ষ হবেন এবং যিনি কলসির ব্যাপারেও বুঝবেন। বড় কাকা, উনি নির্ধারক হতেই পারেন। অযোধ্যায় আমাদের বংশের সব থেকে বড় আর গুণী ব্যক্তি উনি। কেন, কি করছে ওরা দুজন? ওরা দুজনে করছে না রাজমাতা, এটা তো কুমোর জাতি স্ত্রী আর পুরুষদের মাঝে হচ্ছে। দুজনকেই ভালো কলসি বানাতে হবে। লবকুশ তো শুধুমাত্র ওখানে মহিলাদের মনোবল বাড়াচ্ছে। দেখলেন, ওরা দুজন কখনোই নিরাশ হয়ে হার স্বীকার করে না। প্রতিবার আমি এদের গুণাবলী দেখে আশ্চর্য হয়ে যাই। যখনই নিরাশার কালো ঘন মেঘ ওদের মাথার উপরে ঘনিয়ে ওঠে, ঠিক তখনই ওদের দুজনের ছোট একটা আশার আলো পরিস্থিতিকে ওদের ইতিবাচক মানসিকতার মাধ্যমে উজ্জ্বল করে তোলে। ওদের দুজনের ক্ষমতা আর সামর্থ্য অতুলনীয়। এত সবকিছু ঘটে যাওয়ার পরেও ওরা কিন্তু নারীদের সম্মানের জন্য এই লড়াই ছাড়েনি। ওরা দুজন আজ পর্যন্ত ওদের প্রতিশ্রুতি পূরণে নিবেদিত রয়েছে। আমি ওদের দুজনের সফলতার জন্য অবশ্যই প্রার্থনা করব। যখনই নিরাশার কালো ঘন মেঘ ওদের মাথার উপরে ঘনিয়ে ওঠে, ঠিক তখনই ওদের দুজনের ছোট একটা আশার আলো পরিস্থিতিকে ওদের ইতিবাচক মানসিকতার মাধ্যমে উজ্জ্বল করে তোলে। ওদের দুজনের ক্ষমতা আর সামর্থ্য অতুলনীয়। এত সবকিছু ঘটে যাওয়ার পরেও ওরা কিন্তু নারীদের সম্মানের জন্য এই লড়াই ছাড়েনি। ওরা দুজন আজ পর্যন্ত ওদের প্রতিশ্রুতি পূরণে নিবেদিত রয়েছে। আমি ওদের দুজনের সফলতার জন্য অবশ্যই প্রার্থনা করব। যেমন আপনারা সবাই জানেন যে এই প্রতিযোগিতা কুমোর জাতের স্ত্রী আর পুরুষের মধ্যে হচ্ছে। প্রতিযোগিতার কিছু নিয়ম আছে। এই প্রতিযোগিতাকে 3 পর্যায়ে ভাগ করা হবে। প্রথম ভাগ হলো দ্রুত ঘোড়া তৈরি করা, যার জন্য একটা নির্ধারিত সময়ের মধ্যেই কলসি নির্মাণ করে ফেলতে হবে। দেবী সীতা, এসব কি হচ্ছে? অন্তের সূচনা সংকেত। এটাই হবে অন্তিম অধ্যায়।
আমার সম্পূর্ণ বিশ্বাস আছে লবকুশ, তোমরা এই পরিণামের জন্য প্রস্তুত। আমার আশীর্বাদ, তোমার পিতার গুণ আর সংস্কার সর্বদা তোমাদের রক্ষা করবে। আপনাদের সবার কাছে আমার অনুরোধ যে কোনো রকমের পূর্ব অনুমান ছাড়াই প্রাচীন মানসিকতা সরিয়ে রেখে নিজের হৃদয়কে কেন্দ্রীভূত করে প্রকৃত আস্থা আর সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে এই রামায়ণ প্রবচন পাঠ শুনুন। লবকুশ, রামায়ণ প্রবচন পাঠ আরম্ভ করো। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! नाग पाश को गरुड़ ने काटा, भय सुरक्षित रघु संग गाता। करुण देव भय धन्य सुखारी, नतमस्तक भय प्रभु को निहारी। सुनी ये सूचना भड़का रावण, क्रोध से भर गया था उसका मन। পিতাশ্রী আজ্ঞা করুন, এইবারে শত্রুদের নাশ করেই ফিরবো আমি। ঠিক আছে পুত্র, তুমি যাও আর গিয়ে নিজের নাম সার্থক করে আসো। মেঘের মতো তীব্র গর্জন করে ওই শত্রুদের ওপর বর্ষণ করো। যাও। রাম। এর প্রহারের কেবল একটাই উত্তর আছে। ব্রহ্মাস্ত্র। দাঁড়াও লক্ষণ, এটা ধর্মযুদ্ধ, আর আমরা যে কারুর ওপর এই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে পারি না, কারণ ব্রহ্মাস্ত্রের প্রয়োগের দ্বারা কেবল অসুররাই নয়, বরং অন্য প্রাণীদের জীবনও সংকটের মধ্যে পড়তে পারে। শান্ত হও লক্ষণ, নিজের মনকে শক্ত করো, আর দেখাও নিজের শত্রুদের যে রঘুবংশের বীরদের পরাক্রম আর সাহস অতুলনীয়। শক্তির বর্ষা।
तिरछी लक्ष्मण पे धरा धरे जो अपने फण पे इंद्रजीत आया जो ठाने कौन है लक्ष्मण यही न जाने। हनुमत चले लखन को उठाए देख अचंभित भय रघुराई विधना कैसी घड़ी ये आई हृदय घात यह बड़ी दुखदाई। লক্ষণ 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 কি হয়েছে আমার ভাইয়ের? প্রভু, লক্ষণকে শক্তিশীল দ্বারা আঘাত করা হয়েছে। এটা খুবই শক্তিশালী অস্ত্র। এই অস্ত্র জীবনী শক্তিকে শেষ করে দেয়। প্রভু, লক্ষণ তো এখন কেবলমাত্র মূর্ছিত হয়েছে। ধীরে ধীরে ও নিজের প্রাণ শক্তিও হারিয়ে ফেলবে। না, এরকমটা হতে পারে না। এর কোনো না কোনো চিকিৎসা তো থাকবেই। কেউ তো নিশ্চয়ই আছে যে আমার ভাইকে বাঁচাতে পারে। প্রভু, আমি সুসেন নামে এক বৈদ্যের কথা জানি, যিনি লঙ্কাতেই বাস করেন। উনিই কেবল এর উপচার করতে পারেন। আমি লঙ্কা থেকে সুসেনকে নিয়ে আসছি। शक्ति लगी जब शेष को भय शोक में श्री राम थे रोई देख प्राण प्यार को उनके भी विचलित प्राण थे कह विभीषण भेज दिए बजरंगी को लंका नगर हनुमान वैद्य सुषेण को ले आए शीघ्र ही शिविर। আমাদের একে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা করতে হবে। যদি আমরা এর চিকিৎসা তাড়াতাড়ি না করতে পারি তাহলে এনাকে বাঁচানো সম্ভব হবে না। কিন্তু এর চিকিৎসার জন্য যে ভেষজ দরকার সেটা এখান থেকে অনেক দূরে পাওয়া যায়, যার নাম সঞ্জীবনী শিকড়। সঞ্জীবনী শিকড় আনতে যতটা সময় লাগবে ততটা সময় আমাদের কাছে নেই। যদি সময় থাকতে থাকতে এনার চিকিৎসা করা না যায় তো তো হতে পারে যে আপনি শুধু আমাকে এটা বলুন, এই সঞ্জীবনী লতা কোথায় পাওয়া যাবে? সেটা আমি নিজে নিয়ে আসব। সেই লতা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন আমি নিয়ে আসব। সঞ্জীবনী শিকড়ের জন্যে আপনাকে এখান থেকে সহস্র যোজন দূরে যেতে হবে। জয় শ্রীরাম। সঞ্জীবনী শিকড় কেবল হিমালয় পর্বতের নিচেই পাওয়া যায়, কিন্তু আপনাকে সেখানে রাতের মধ্যেই পৌঁছতে হবে, কারণ রাত্রির অন্ধকারেতেই সঞ্জীবনী শিকড়ের চমক দেখা যায়। জয় শ্রীরাম। भोर से पहले औषधि लावे तो ही लखन के प्राण बच पावे।
আমি বলেছিলাম না রাম, আমি অপরাজেয়। প্রভু, রাবণ সঠিক কথা বলছে। ও মহাদেবের কাছ থেকে অমরত্বের বরদান লাভ করেছে। তাহলে আপনার কথার অর্থ এই যে আমার এই ধর্মযুদ্ধ থেকে সরে দাঁড়ানো উচিত আর নিজের পরাজয় স্বীকার করে নেওয়া উচিত? না প্রভু, সে কথা আমি বলতে চাইনি, কিন্তু আমি ওই বরদানের বিষয়ে আপনাকে সম্পূর্ণ বিবরণ দিতে চাই। মিথিলায় যখন দেবী সীতার স্বয়ম্বরে রাবণ পরাজিত হয়েছিল, তারপরে সে সোজা কৈলাসে চলে যায়। আমি আপনার কাছ থেকে অমৃত চাই মহাদেব। যতক্ষণ পর্যন্ত এই অমৃতের কলস তোমার কাছে সুরক্ষিত থাকবে আর শুকোবে না, ততক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু হবে না রাবণ। অর্থাৎ রাবণের নাভিতে বিদ্যমান অমৃত শুষ্ক করে তার মৃত্যু ঘটানো যেতে পারে। হ্যাঁ, তোমার আমার পরামর্শ মেনে নেওয়া উচিত ছিল। এখনো সময় আছে, নিজের হার স্বীকার করে নাও। সর্বদা মনে রেখো রাবণ, তোকে আমি নই, তোর নিজের অহংকার মেরেছে। অনু
প্রভু রাম, এত জ্ঞান অর্জন করার পরেও আমি বুঝতে পারিনি যেটা আপনি আমাকে বোঝানোর চেষ্টা করেছিলেন, যে মানুষ যদি তার অহংকারকে বশ না করতে পারে তাহলে তার পতন নিশ্চিত। এই সমগ্র সংসার আর আগত প্রজন্মের জন্যে আমার বিনাশ আমার জীবনের থেকেও বড় উদাহরণ হবে, যা যুগ যুগান্তর ধরে মানুষকে সৎ পথে চলার জন্যে অনুপ্রেরণা দেবে। আর এটাই আমার মুক্তির দ্বার খুলে দেবে। প্রভু রাম, আমার জন্য আপনার যা কষ্ট হয়েছে, যে যন্ত্রণা সহ্য করেছেন, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি প্রভু। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রী রাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। শ্রীরামের মাহাত্ম্যের আভাস তো অযোধ্যার প্রত্যেক শিশু তাদের জন্মলগ্নেই জানে। তাই এই রামায়ণ পাঠের পরেও তোমাদের উদ্দেশ্য কিন্তু পূরণ হবে না। তোমরা তো এই পাঠের মাধ্যমে দেবী সীতার পবিত্রতাকে প্রমাণ করতে চাইছিলে, কিন্তু সেই উদ্দেশ্য এখনো পূরণ হয়নি। ভুলে যেও না, রামায়ণে রাবণের বধ কিন্তু হয়ে গেছে। কিন্তু রামায়ণ রাবণ বধেই কি সমাপ্ত হয়ে যায়?